কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমার, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজর কুমার বাবার সাথে দেখা হবে। এটা রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা কি নাম আজরের সাথে মুলাকাত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা কি রকম? একটু বলেন আল্লাহু আকবার। وجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية। এক জায়গায় বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা বাসিরা নাঈমা। কিয়ামতের ময়দানে ঈমানদারদের চেহারাগুলো উজ্জ্বল হবে, ঈমানদারদের চেহারাগুলো হাসি খুশি হবে, ঈমানদারদের চেহারাগুলো আকর্ষণীয় চেহারা দিয়ে আল্লাহ কিয়ামতে উঠাবেন। একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের চেহারাগুলো উজ্জ্বল হবে। إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم। নেককার যারা হবে কিয়ামতের ময়দানে চেহারাগুলো চকমকা হয়ে যাবে। একটু জোরে কোন সকলে সুবহানাল্লাহ। إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। নেককার যারা হবে নিয়ামতের মধ্যে থাকবে, বদকার যারা হবে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ আমাদেরকে তার জান্নাতের জন্য কবুল করুন। সকলে একটা আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারের সাথে কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে তাকিয়ে দেখবেন, ওয়ালা ওয়াজহিহি কাতারাতুন ওয়া গাবারাতুন। কাতারাতুন শব্দটা আলকাতরা। আলকাতরার রং কি সুন্দর না কালো? চেহারাটা আলকাতরা। গাবারাতুন গোবর ধুলাবালি। চেহারাটা বাবার চেহারা ভিতরে আলকাতরা মাখানো, ধুলাবালি পেঁচানো। এই চেহারাটা বাবার যখন দেখবেন, শত হলেও তো বাবা, কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের শত হলেও তো কি বাবা। দেখার পরেই বাবাকে বলবেন আলামাতুল্লাকা লা তাহসিনি। আব্বা, দুনিয়াতে বসে আপনাকে বলেছিলাম আমার কথাগুলোকে মান্য করেন, অমান্য কইরেন না। আমার কথাগুলোকে মান্য করেন, অমান্য কইরেন না। বাবা কিয়ামতের ময়দানে বলবেন আল ইয়াউমা লা আসিকা। বাবা, আজকের যা বলবো সব তোমার মেনে নিব। আজকের যা বলবা সবই কি মেনে নেব। বলুন কিয়ামতের ময়দানে মানলে কোন উপায় কাজ হবে? কি কাজ হবে? ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাগফিরাতুহুম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জালিম যারা, কাফের যারা, তাদের কোন ওজর আপত্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই বিশ্রী চেহারাটাকে দেখে আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তাহসিনি। আল্লাহ, তুমি ওয়াদা করেছো আল্লাহ তাখজিনি ইলা ইয়াউমি ইউবআসুন ফাআইয়ু খিজরিন। আল্লাহ, তুমি ওয়াদা করেছো নবীদেরকে কিয়ামতের ময়দানে তুমি অপদস্থ করবা না, বেইজ্জত করবা না। বলো তো আল্লাহ, আমার আব্বার যদি এই অবস্থাটা হয় তাহলে আল্লাহ আমার অবস্থাটা কি হবে?
সাথে সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে বলে দিবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। সাথে সাথে বলে দিবেন, একটু শব্দ কমাইয়া, আমি জান্নাতকে কাফেরদের জন্য কি করেছি বলেন? হারাম করে দিয়েছি। ফায়ুকুলু লাহু উনজুর, ইব্রাহিম একটু নিচের দিকে তাকাও। ফাইযা হুয়া বিযিখিন মুতালাত্তিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবেন তার আব্বার চেহারাটা এখন, আগে তো মানুষের চেহারা ছিল, এখন মানুষের চেহারাও নাই, বাবার চেহারাটা গুইলের মতো চেহারা হয়ে গিয়েছে এবং শরীর রক্তাক্ত অবস্থায় নিজের বাবার চেহারাটা দেখবে। ফায়ুখাযু বিকাওয়াইমিহি, এরপরে দেখবে জাহান্নামের দারোগারা হাত পা ধরেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার হাত পা ধরেছে। ফায়ুলকা ফিন নারি, এরপরে জাহান্নামে তাকে ফেলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা, নিজের নবী হয়ে কিয়ামতের ময়দানে তার বাবাকে রক্ষা করতে পারেন নাই। পেরেছেন? কি বলেন, পেরেছেন? আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেছেন মানুষ নিজের নফস, নিজের দিক তাকাও, নিজের দিক তাকাও, নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। তোমার নিজেকে, তুমি নিজেকে বাঁচাও, তোমার নিজেকে তুমি বাঁচাও। আল্লাহ আমাদেরকে কত দামি দামি নেয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা গাছ বিক্রি করেন, যত বড়ই গাছ হোক 50-60 হাজার টাকা বিক্রি হবে। আর আপনার যদি একটা চক্ষু বিক্রি করতে পারতেন, একটা চক্ষু 1 কোটি টাকা হলেও কিনে নিয়ে আর একটা লোক যে অন্ধ তার চোখে লাগিয়ে দিত, দিত না? কি বলেন, দিত না? কত দামি পার্স দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসের দিকে তাকাও। তার কারণ হলো নফসটা ইমানদার হলে বডিটা জান্নাতি হয়ে যাবে, তাই না? যদি নফসটা ইমানদার হয় তাহলে বডিটা কি হবে, একটু জোরে কম, জান্নাতি হয়ে যাবে। কু আনফুসাকুম, নিজের নফসকে নিজে বাঁচাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে আল্লাহর কাছে, আমার কাছ থেকে পরিবার পরিজনদেরকে বাঁচাও। ইয়াওমা লা ইউহমা আলাইহা ফি নারি, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের ময়দানে যারা বখিল হবে, যাকাত দিবে না, আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন ওর কপালের উপরে, মাথার উপরে সিল যেরকম মারে, এরকম সিল মারতে থাকবে। আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে বাঁচাও। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার মনের মধ্যে কি আছে এটা অনেক ভালো করে আল্লাহ জানেন। অনেক ভালো করে কে জানেন, একটু জোরে বলেন তো? আল্লাহ জানেন। পাখির 2 পাখা 2 পাও, প্রাণীদের, জানোয়ারদের কি 4 পাও, আর আমাদের 2 হাত 2 পাও। কিন্তু একটা গরু আর 5 জন মানুষ, 5 জন মানুষ এক পাল্লায়, একটা গরু আর এক পাল্লায়, গরুটার ওজন বেশি। 10 জন মানুষ এক পাল্লায়, আর হাতিটা আর এক পাল্লায়, হাতিটার ওজন বেশি, ঠিক কিনা? কিন্তু হাতিটা গাছে উঠতে পারে না, তার কারণ হাতির 4টা পাও আছে কিন্তু 2টা হাত নাই। এই হাত দুটো যদি আল্লাহ না দিতেন এই চেয়ারটা বানাতে পারতাম না। এই হাত যদি আল্লাহ না দিতেন এই চকিটা বানাতে পারতাম না। এই 2টো হাত যদি না থাকতো তাহলে মেশিনটা বানাতে পারতাম না। 2টো হাত যদি না থাকতো প্লেন বানাতে পারতাম না। 2টো হাত যদি না থাকতো গাড়ি বানাতে পারতাম না। 2টো হাত যদি না থাকতো স্টিমার, জাহাজ, কোনো কিছু বানাতে পারতাম না। এই 2টো হাতের কারণে আল্লাহ আমাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এই 2টো হাতের কারণে আল্লাহ আমাদেরকে ড্রাইভার বানিয়েছেন। এই 2টো হাতের কারণে আল্লাহ আমাদেরকে মিস্ত্রি বানিয়েছেন। এই 2টো হাতের কারণে আল্লাহ আমাদেরকে পণ্ডিত বানিয়েছেন। পড়াশোনা করেছেন, পরীক্ষা দিবেন, হাত নাই, লেখা যাবে?
কি বলেন, যাবে? যাবে না। সুতরাং এই দুটো হাতের কারণে আমি পণ্ডিত, এই দুটো হাতের কারণে আমি আপনার পাইলট, এই দুটো হাতের কারণে আমি ড্রাইভার। বিশ্ব জগতের কাউকে আল্লাহ দুটো হাত দেন নাই, শুধুমাত্র একমাত্র আমাদেরকে দুটো হাত দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কি রকমের এই দুটো হাত? বায়োমেট্রিক পদ্ধতিতে আপনি যদি কোনো মেশিনের সামনে দাঁড়িয়ে আপনার হাতের ছাপটা দেন, তাহলে মেশিনের ভিতর থেকে আপনার চেহারার যে ছবিটা আছে, আইডেন্টিটি কার্ডটা বের হয়ে আসবে। আসবে কিনা? আপনি যে আইডেন্টিটি কার্ডটা করেছেন, এই আইডেন্টিটি কার্ডটা বায়োমেট্রিকের সামনে এরকম হাত দিবেন, এই হাতে, অথচ বায়োমেট্রিক মেশিনের ভিতরে 800 কোটি মানুষের চেহারা আছে। পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। এই 800 কোটি মানুষের চেহারা ওই মেশিনের মধ্যে আছে, কিন্তু আপনি যখন হাতটা দিয়েছেন, আপনার হাতের আঙ্গুলের ছাপের দ্বারা ঠিক আপনার চেহারাটি বেরিয়ে এসেছে। তাহলে বোঝা গেল হাতের সঙ্গে চেহারার মিল আছে নাকি? আপনার হাত দিয়েছেন, আপনার কি ভাইয়ের চেহারা বের হবে? আপনার ভাইয়ের আইডেন্টি কার্ড কি বের হবে? হবে না। আপনার বাবার আইডেন্টি কার্ড বের হবে না, আপনার চাচার আইডেন্টি কার্ড বের হবে না। এই হাতের ভিতরে চেহারার সাথে মিল আছে। হাত যেরকম হবে চেহারা সেরকম হবে। হাত যদি ইমানদার হয়, চেহারা ইমানদার হবে। হাত যদি চোর হয়, বডিটা চোর হবে। হাত যদি ডাকাত হয়, বডিটা ডাকাত হয়ে যাবে। হাত যদি ঘুষ খায়, বডিটা ঘুষখোর হয়ে যাবে। হাত যদি সুদ খায়, বডিটা সুদখোর হয়ে যাবে। হাত যদি ছিনতাই করে, বডিটা ছিনতাইকারী হয়ে যাবে। হাত যদি বেঈমানি করে, বডিটা বেঈমান হয়ে যাবে নাকি? কি বলেন আপনারা? আবার এই হাতে যদি উযু করে, বডিটা পাক হয়ে যাবে। হাতে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, বডিটা নামাজি হয়ে যাবে। হাত যদি মুনাজাত করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লায় সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই হাত আপনাকে চোর বানাবে, এই হাত আপনাকে ডাকাত বানাবে, এই হাত আপনাকে ছিনতাইকারী বানাবে, এই হাত আপনাকে সন্ত্রাসী বানাবে, এই হাত আপনাকে চোর ডাকাত বানাবে, এই হাত আপনাকে মদখোর বানাবে, এই হাত আপনাকে সুদখোর বানাবে, আর এই হাত আপনাকে জান্নাতি বানাবে। আপনাকে জেনে রাখতে হবে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে দুটো হাত নিয়ে এসেছিলেন। এই হাত দুটো বানিয়েছিলেন আল্লাহ নাকি? আদম আলাইহিস সালাম হাতকে বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হাত বানিয়েছিলেন আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামের হাতে দুটো হাত ছিল, আর দুটো হাতে 5টা 5টা করে 10টা আঙ্গুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। মুসা আলাইহিস সালামের দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। ঈসা আলাইহিস সালামের দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। আমাদেরকে আল্লাহ দুটো হাত দিয়েছেন, 10টা আঙ্গুল দিয়েছেন, মোটেও কম দেন নাই। ঠিক কিনা? মোটেও কম দেন। অন্যদিকে জানতে হবে, নমরুদেরও দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। আবু জেহেলের দুটো হাত ছিল, 10টা আঙ্গুল ছিল। আপনি কোথায় যাবেন, আপনার হাতকে কোন কাজে ব্যবহার করবেন, এটার ফয়সালা আপনাকে নিতে হবে। যদি এই হাত দ্বারা আপনি ইবাদতের জন্য কাটান, তাহলে আপনার বডিটা ইমানদার হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব হলো তোমাদের নিজের বডিটা সম্পর্কে এটাকে তুমি পাহারা দাও। এটা কি করবো বলেন তো? পাহারা দেব আমরা। এই বডিটা একটু জোরে বলেন, বানিয়েছেন কে? আর একটু জোরে কোন বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন বডিটা। বডিটা বানিয়ে পার্মানেন্টলি কোনো ঠিকানা দেন নাই আল্লাহ। আল্লাহ বলেছেন বানিয়েছে একটা সময়ের জন্য। এই সময়টা কারো দুধের মায়ের বুকের দুধ একটা টান দিয়েছে, দ্বিতীয় দিতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাউকে আল্লাহ 1 বছরে হায়াত দিয়েছেন, কাউকে 2 বছরে, কাউকে 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 25 বছরে, 30 বছরে, 50, 60, 70, 80, 90 বছরে হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, বডি পাঠিয়ে দিলাম, কিন্তু তোমাদের ঠিকানা একটা বানিয়ে রেখেছি। এই ঠিকানা চিনে যদি চলতে পারো,
যদি ঠিকানা চিনে চলতে পারো, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওযুহ বিসাস শারাবু ওয়া সাআ মুরতাফাকা। একটু সকলে বলেন আল্লাহু আকবার। কুলিল হাক্কু মির রাব্বিকুম, সঠিক ওইটা যেটা আমি আল্লাহ দিয়েছি, সঠিক ওইটা যেটাকে আমি আল্লাহ দিয়েছি। ফামান শাআ ফালিউমিন, যদি কারো মন চায় সে যেন ঈমানদার হয়ে যায়। ওমান শাআ ফালিয়াকফুর, আর যার খুশি সে যেন কাফের হয়ে যায়, যার খুশি সে যেন ঈমানদার হয়ে যায়, যার খুশি সে যেন কি হয়ে যায়, কাফের হয়ে যায়। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, দুনিয়ায় বসে যে লোকগুলো আখিরাতের ফসল কামাইতে চায়, দুনিয়াতে বসে যে লোকগুলো কিসের ফসল, আখিরাতের ফসল যারা কামাইতে চায়, নাযিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ আখিরাতের ফসল তাকে বাড়াইয়া দিব। তাকে কি করবো বলেন তো, বাড়িয়ে দেব। আমান কান ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে দুনিয়াতে বসে দুনিয়া কামানি করবে আমি তাকে তাই দিয়ে দিব। কিন্তু যাকে আমি দুনিয়া দিব, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার জন্য আখিরাতে কোনো পাওনা আমার কাছে নাই, কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, আমি তাকে আখিরাতে কোনো কিছু দেব না। এবারে আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, বডিটাকে বিক্রি করব আল্লাহর কাছে না শয়তানের কাছে বলেন তো? একটু জোরে কান, কোথায় বিক্রি করব? আল্লাহর কাছে বডিটাকে বিক্রি করব। আমার হাতটাকে আমি ইমানদার বানাবো, আমার চক্ষু দুটাকে আমি ইমানদার বানাবো, আমার কান দুটাকে আমি ইমানদার বানাবো, আমার মস্তিষ্কটাকে আমি ইমানদার বানাবো। প্রথম যখন এসেছি আমরা পৃথিবীতে, যখন এসেছি তখন বডিটা মায়ের পেট থেকে কিন্তু ইমানদার হয়ে বের হয়েছে। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবুহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। রাসূল বলেছেন, যখন বাচ্চারা মায়ের পেট থেকে বের হয়ে আসে, সকল বাচ্চারা মুসলমান হয়ে বের হয়ে আসে। সকল বাচ্চারা কি হয়ে বের হয় বলেন তো? মুসলমান হয়ে। বাবা যদি ইহুদি হয়, বাচ্চাটা পরবর্তীতে ইহুদি হয়। বাবা যদি খ্রিস্টান হয়, বাচ্চাটা পরবর্তীতে খ্রিস্টান হয়। বাবা যদি, বাপ মা যদি মুসলমান হয়, তাহলে বাচ্চাটা পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়। কিন্তু ও যে জন্মগ্রহণ করেছে, সে জন্মগ্রহণ কিভাবে করেছে বলেন? মুসলমান। বলবেন কেন? মায়ের পেটটা যে আছে, এটা কার বলে? এটা কার? মায়ের পেট, এই যে পেটটা যে মায়ের আছে, এটা কার বানিয়েছেন? কে? ওই মেশিনে, আল্লাহর মেশিনের সৃষ্টি। সুতরাং আল্লাহর মেশিনে যখন সৃষ্টি হয়েছে, এই মেশিন থেকে দুনিয়ায় যখন বের হয়েছে, তখন সে মুসলমান হয়ে বের হয়েছে। কিন্তু বাবা ইহুদি খ্রিস্টান, বাচ্চাটা পরবর্তীতে ইহুদি খ্রিস্টান হয়েছে। বাবা মা মুসলমান, বাচ্চাটা মুসলমান হয়েছে। বাবাটা হিন্দু, বাচ্চাটা হিন্দু হয়েছে, কিন্তু জন্মগ্রহণ করেছে মুসলমান হয়ে। তার কারণ হলো, ওই যে মেশিনটা ছিল, এই মেশিনটা আল্লাহ যেভাবে চালিয়েছেন, ঠিক সেইভাবেই মেশিনটা চালিয়েছে। সকলে বলেন আমিন। আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, দুনিয়ায় এসেছি কয়েকদিনের জন্য, বিদায় নিয়ে চলে যেতে হবে। আর যখন বিদায় নিয়ে চলে যেতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে জেনে রাখতে হবে, যেই হাত আপনাকে চোর বানালো, যেই হাত আপনাকে ডাকাত বানালো, যেই হাত আপনাকে সন্ত্রাসী ছিনতাইকারী বানালো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকের কিয়ামতের ময়দানে আমি তোমার মুখের ভিতর সিলগালা করে দিব। এই যে ফাঁক আছে, এই ফাঁকটা থাকবে না, চামড়াটা আটকে যাবে। এখন যে ফাঁকটা আছে, এইটা কিয়ামতে কি হয়ে যাবে বলেন তো? এটা যদি মিলে যায়, তাহলে কি জবান নাড়াচাড়া কোনো ক্ষমতা থাকবে? থাকবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতে নিচের চামড়া উপরের চামড়ার সাথে মিলিয়ে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং আমার সামনে কথা বলবে তোমার হাতে। কে বলবে বলেন তো? কে বলবে? কথা বলবে কে? হাতে।
কিয়ামতের ময়দানে আপনার এই হাতে কথা বলবে আপনার বিরুদ্ধে, আল্লাহ আমার এই তোমার হাত যে দিয়েছে, এই হাত দ্বারা আমাকে চুরি করাইছে, ডাকাতি করিয়েছে, সন্ত্রাসী করিয়েছে, ছিনতাই করেছে, এটা করেছে বা সেটা করেছে। সুতরাং সকলের কাছে অনুরোধ করব, আজকের এখানে যারা আছি, আমাদের প্রথম নম্বরে কাজ হলো আমাদের দুটো হাতকে আমাদের ইমানদার বানাতে হবে। বলেন কি বানাবো? একটু জোরে কোন, কি বানাবো? ইমানদার। বলে দিব, হাত তুই চুরি করবি না, হাত তুই ডাকাতি করবি না, হাত তুই ছিনতাই করবি না, হাত তুই সন্ত্রাসী করবি না। মানুষের খেদমতের জন্য যতবারই খেদমতের কাজ করব, আল্লাহ কবুল করুন। সেগুলো সকলে জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ অনেক ইঞ্জিনিয়ার টাইপের লোক ছিল। এত অস্ত্রগুলো ধারালো ধারালো বানিয়েছে, আমরা এখনো পাহাড় কাটার মতো অত্যাধুনিক আমরা কোন যন্ত্রপাতি পাহাড় কাটার জন্য বানাতে পারি নাই। কিন্তু বাগেরহাটে গেছেন না, ৬০ গম্বুজে গিয়েছেন? ৬০ গম্বুজের যে পাথরগুলো কাইটা কাইটা খাম্বাগুলো বানিয়েছেন, ওগুলো সব কিসের? সব পাথরের, এমন সুন্দর করে। অর্থাৎ তাদের যে ধারালো অস্ত্রগুলো ছিল, সেই ধারালো অস্ত্রগুলো দিয়ে ওই খাম্বাগুলো তারা বের করেছেন। সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা যারা ছিল, তারা ছিল চমৎকার দামি ইঞ্জিনিয়ার। তারা পাহাড় কেটে কেটে সুন্দর করে একতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং পাহাড় কেটে কেটে বানিয়েছে। বিশাল বিশাল সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বিল্ডিং গুলো বানিয়েছেন। আর তাদের যে অট্টালিকা, তাদের যে আরামায়েশ, এই আরামায়েশ এবং অট্টালিকার কারণে মালিকের কথা ভুলে গিয়েছে। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে সামুদের নবী করে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের লোকদিগকে নিয়ে এক জায়গায় বসলেন। বসার পরে বললেন, তোমরা আল্লাহকে স্বীকার করো, কালিমায়ে তাইয়্যিবা সকলে একটু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের জন্য সালেহ আলাইহিস সালামের জন্য দোয়া ছিল, যেই কলিমা ছিল সেই কলিমার দাওয়াত দিলেন। কিন্তু সালেহ আলাইহিস সালামের লোকেরা, তারা বিশাল বিশাল ইঞ্জিনিয়ার, তারা বিশাল বিশাল শক্তি, তাদের বিল্ডিং গুলো পাহাড় কেটে কেটে বানিয়েছেন। তারা বললেন, আপনার আল্লাহকে তো আমরা মানি না, আমাদের ক্ষমতার দ্বারা পাহাড় কেটে আমরা বাড়ি বানিয়েছি, বিল্ডিং করেছি, সবকিছু আমরা করেছি, আপনাকে মানবো কেন? হ্যাঁ, তবে মানতে পারি, কি? একটা শর্ত আছে আমাদের। শর্ত কি? এই যে পাহাড়টা আছে না, পাহাড়ের ঠিক উপর থেকে, পাহাড়ের উপর থেকে আপনি একটা, আমরা যে রঙের বলবো সেই রকমের একটা মহিলা উট, চেহারা যে রং বলবো, পিছনের যে রং বলবো, পেটের যে রং বলবো, পিছের যে রং বলবো, পায়ে যে রং বলবো, সেই রঙের একটা উটনি মহিলা উট এই পাহাড় থেকে বের হবে। এবং এই উটটা বাচ্চা প্রসবের 9 মাস বা 10 মাসের গর্ভবতী অবস্থায় বের হবে, এবং বের হবার সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করবে। তো এই কায়দা যদি আপনি আমাদের যে রংগুলো আমি বলবো সেই রঙের যদি একটা মহিলা উট আপনি বের করে দিতে পারেন, আর ও গর্ভবতী অবস্থায় হবে, এই গর্ভবতী অবস্থা হওয়ার পরে, আসার পরে দুনিয়ায় বাচ্চা প্রসব করবে, এইটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে ওয়াদা দিলাম মুসলমান হয়ে যাব। শয়তান ওরা তো কম না, কি কন আপনারা? আমাদের দেশে যে শয়তান আছে, ওরাও কি কম শয়তান? এক বেচারা নারিকেল গাছে উঠছে সন্ধ্যার পরে, নারিকেল গাছে নারিকেল চুরি করতে উঠছে। তো চুরি করতে ওঠার পর কেমনে যেন মালিকে টের পাইছে। তো মালিকে টের পাইয়া গাছের গোড়ায় যে খাড়াই হইছে, আর ওদিকে নারিকেল পারিয়ে হাতে লইয়া নামবে, সময় চাই দেয় যে মালিক গোড়ায়। কতক্ষণ গাছে থাকবে? নামা লাগবে না? তো নামছে পারি, ধরছে, ভাই আমারে ধরেন, তুই চুরি হচ্ছে না? চুরি করি নাই, গাছে উঠছে, ঘাস কাটতে উঠছিলাম। গাছে বলে ঘাস আছে, কি কাটতে উঠছে? ঘাস কাটতে।
ঘাস কই? পাই না দেখেই তো নামিয়েছি। ঠিক পেয়েছেন? গাছে হচ্ছে কে? ভাই মারেন কা? তুই নারীকে চুরি করতে উঠছ? না না, নারীকে চুরি করি নাই, ঘাস কাটতে উঠছিলাম। তারপর ঘাস পাই না, এই জন্য নামিয়েছি, আমারই মার্জিন না। এই বুদ্ধিতে কি ওর মায়ের থামবে? কথা কইন, এই বুদ্ধিতে কি মায়ের থামবে? এই বুদ্ধিতে মায়ের থামবে না। সুতরাং সব জায়গায় বুদ্ধিমানি করা চলে না। মালিকের সামনে কাজ হলো সারেন্ডার করা। পৃথিবীতে সবচাইতে বেশি গোলামি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যেই ব্যক্তি যত বেশি মালিকের গোলামি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তত বেশি স্বাধীন করে দিবেন। আর এই পৃথিবীতে যত বেশি অহমিকা করবে, আল্লাহ কিয়ামতে তাদেরকে গোলাম বানিয়ে দিবেন। এখানে বসে আপনার বাহাদুরির করা জায়গা নাই, আছে? কথা বলেন, বাহাদুরি করা জায়গা আছে? এখানে বাহাদুরি কোনো জায়গা নাই। আপনার হাত দিয়েছেন, পাও দিয়েছেন, এই র‍্যাক গুলো দিয়েছেন কে? এই র‍্যাক আর এই চেহারার মধ্যে মিলিয়ে দিয়েছেন। যখন আপনি বায়োমেট্রিক পদ্ধতিতে হাতটা দিয়ে দিবেন, অমনি আপনার চেহারাটা ভেসে এসে যাবে। সুতরাং যদি হাত চোর হয়, বডিটা চোরের চেহারা হয়ে যাবে। হাত ডাকাত হলে বডিটা ডাকাতের চেহারা হয়ে যাবে। হাত ইমানদার হয়ে গেলে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে যাবে আপনার আমার চেহারা। সকলে একটু জোরে বলেন আমিন। একটু জোরে বলেন সকলে আমিন। আর কিয়ামতের ময়দানে সাক্ষী মুখে দেবে না, সাক্ষী দেবে কে? হাতে। কিয়ামতের ময়দানে হাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয ইয়াতাহাজ্জুনা ফিন-নার ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান-নার। কিয়ামতের ময়দানে মূল নেতার সঙ্গে যারা ওই নেতা বসে, পাতি নেতা আছে না, স্লোগান দেয়, আছে না? এই স্লোগান দেয় না নেতারা কিয়ামতের ময়দানে মূল নেতার বিরুদ্ধে বলবে, এই নেতা তোমার কথাই তো চুরি করছিলাম, তোমার কথাই তো ডাহাতি করছি, তোমার কথাই তো বাড়িটা দখল করছি, তোমার কথাই তো জমিটা দখল করিয়ে দিছি, এখন আমরা জাহান্নামে যাই কা। ইয ইয়াতাহাজ্জুনা ফিন-নার। ঝগড়া বাজাবে মূল পাতি নেতারা আসল নেতার বিরুদ্ধে। ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা আমানু ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। দুআফা যারা দুর্বল পাতি নেতারা আসল নেতার কাছে বলবেন, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম তুজাউনা আনিন-নার। কেন কি হলো, কেন জাহান্নামে চলে যাচ্ছি? সেদিন ওই আসল নেতারা বলবে, তোমার ঠিকানা তোমার, আমার ঠিকানা আমার। তোমার জায়গায় তুমি যাও, আমার জায়গায় আমি যাই। যার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন সেই স্লোগানে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটু সকলে জোরে বলেন আমিন। হযরত সালেহ আলাইহিস সালাম কঠিন একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। 10 বছরের বাচ্চা পেটে, 10 মাসের বাচ্চা পেটে, মাথার রঙের চেহারা এই, পাছার রঙের চেহারা, পায়ের রঙের চেহারা, এই চেহারা যদি আপনি একটা উটনিকে বের করে দিতে পারেন, মহিলা উটকে বের করে দিতে পারেন, সবাই আমরা মুসলমান হয়ে যাব। হযরতে সালেহ আলাইহিস সালাম কাবার দিকে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি পড়তেছেন? বলেন নামাজ নাকি? কি পড়তেছেন? কি পড়তেছেন? আল্লাহু আকবার। দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়েছেন, আর 8 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন। ইযা জাযাবাহু আমরুন ফাযিআ ইলা সালাত। নবীর অবস্থা ছিল যখন দুশ্চিন্তায় পড়ে যেতেন নবীজি, অমনি নামাজ পড়তে দাঁড়িয়ে যেতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীর অবস্থা, নবী যখন দুশ্চিন্তায় পড়তেন তখন তিনি নামাজ পড়তেন। আমরা যখন দুশ্চিন্তায় পড়ি, নামাজটা পরে পড়বো আমি, ঠিক না? আমরা যখন নামাজ পড়ি তখন দুশ্চিন্তা হলে নামাজটা পরে পড়বো। আর রাসূল যখন দুশ্চিন্তায় পড়তেন তখন কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীর নামাজের চরিত্র ছিল, দুশ্চিন্তায় থাকলে দুশ্চিন্তা দূর করে নেয় নামাজে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। ওয়াকানা সাফিরু আলা রাস ইবনে জুবাইর।
হযরত আব্দুল ইবনে জুবায়ের মদিনার মসজিদে নামাজ পড়তেছেন। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসজিদে নামাজ পড়তেছেন, মসজিদের ভিতরে চড়াই পাখি, অনেক মসজিদে এই চড়াই পাখি বাসা বাঁধে না, ঠিকান আছে না? মসজিদের ভিতরে চড়াই পাখির বাসা। এই চড়াই পাখির বাসার পাখিরা মনে করতেছে এটাও একটা খাম্বা। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করতেছেন এটাও কি একটা খাম্বা। তো কাদের উপরে পড়ে, আবার মাথার উপরে পড়ে। এটা ছিল আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাহারার দায়িত্বে আছেন। পাহারার দায়িত্বে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সীমানা পাহারা দিচ্ছেন। মুসলমানদের এলাকা এইদিকে আর ইহুদি খ্রিস্টানদের এলাকা ওইদিকে সীমানা পাহারায় দিচ্ছেন। ঠিক এই পাহারার মধ্যে একটা লোক অনুমান করে পিছন থেকে একটা তীর মেরে দিল। আলীর পায়ের ভিতরে তীরটা ঢুকে গেল, রক্ত বের হয়ে গেল। উনি নামাজ পড়তে আছেন, নামাজি পড়তেছেন, তার খবর নাই পায়ের ভিতরে তীর ঢুকেছে, রক্ত বেরিয়েছে, খবর নাই। কিন্তু তীরটা ছিল বিষাক্ত একটা তীর, যার কারণে যন্ত্রণায় ছটফট করছে, কোন রকমের তীর বের করতে পারছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, এই এটা বাজায় কেডা? বাচ্চা একটা কি বাঁশি বাজাইতেছে, মনে হয় তুমি বাঁশি বাজাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটা তীর ঢুকেছে, তীরের লোহাগুলো এত বিষাক্ত, পাওটা ফুলে গিয়েছে, হুজুর ধরতে পারি না, কিভাবে বের করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কাজ করো, ওকে ফজরের নামাজের টাইমে যখন নামাজ পড়তে যাবে তখন ওর পায়ের থেকে তীরটা বের করে আনবে, টের পাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে বসেছেন। নামাজের টাইমে একজনে পায়ের উপরে চাপ দিয়ে চারাগু তীরটা বের করে নিয়ে এসেছেন। হযরতে আলী নামাজ পড়তেছেন, সালাম ফিরালেন। লোকেরা বলতেছে হযরতে আলীকে, হুজুর নামাজ পড়েছেন? যে হ্যাঁ নামাজ পড়েছি। পায়ে কি তীর আছে? তা তো বলতে পারি না। তাকিয়ে দেখে তীর নাই। আপনি কি টের পান না? না, আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমি কোথায় ছিলাম বলেন তো? নামাজের মধ্যে ছিলাম। সুতরাং আমি আপনাদের সকলের কাছে আরজ করব, পাঁচ ওয়াক্ত নামাজ এখানে যারা আছে পড়বো, একটু জোরে কান সবে পড়বো নামাজ। আল্লাহ সকলকে কবুল করেন। একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সালাতা ইল্লা বিসুতরাতিন, নামাজে যখন দাঁড়াবা তখন সামনে একটা ছোতরা দেবা। সামনেটা কি দিবা? ছোতরা। ছোতরা এই আপনার 12 ইঞ্চি যদি হয়, 9 ইঞ্চির কথা বলা হয়েছে, 12 ইঞ্চি যদি একটা ছোতরা এটা দিবা। ওয়ালা তাযাহাবান আইয়ামুররা বাইনা ইয়াদাইকা, ওই ছোতরা আর তুমি নামাজ পড়তেছো। আজকে তো প্রায় মসজিদে প্লাস্টিকের ছোতরা পাওয়া যায় না, অনেকে কাঠেরও বানাই নেয়, ছোতরা বানিয়ে নেয়। তো ছোতরা ছাড়া নামাজ পড়বে না। ওয়ালা তাযাহাবান ইয়ামুররা বাইনা ইয়াদাইকা, তুমি ছোটরা দিয়ে নামাজ পড়তেছ, এর মাঝ থেকে কাউকে যাইতেও দেবা না। মাঝ থেকে কাউকে কি যাইতেও দেবা না। লা তাযাহাবান ইয়ামুররু বাইনা ইয়াদাইক, তুমি আর তোমার ছোটরার মাঝ থেকে কাউকে যেতেও দেবা না। ফাইনা বা, যদি কেউ অস্বীকার করে যাইতে চায়, ফালা তুকাতিলহু, নামাজের মধ্যে বসে তার সঙ্গে লড়াই করবো, ওকে যাইতে দেবা না। হাত দিয়ে ঠেকাই দিবা, যেতে দিবা না। ফাইন্না মাহুল কারিন, তার কারণ হলো ওর সঙ্গে ওই যে লোকটা যাচ্ছে, ওর সঙ্গে একটা কারিন নামক একটা শয়তান আছে। সেই শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে তোমার নামাজটাকে নষ্ট করে দিবে। বুঝেছেন আপনারা? নামাজ পড়বো আমরা ছোটরা রেখে, তারপরে নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে সুন্দর নামাজের তৌফিক দান করুন। একটু সকলে জোরে বলেন আমিন। ইযা উকিমাতিস সালাত, ইযা উকিমাতিস সালাত, যখন নামাজের ইকামত দেওয়া হয়, ফালা তাতুনা তাসাউন, আপনি উযু করতেছেন, ইকামত দিচ্ছে, তো উযু করে তাড়াতাড়ি দৌড়তেছেন কেন? রাকাতটা যেন পাই, তাই না? কি করে আমাদের দেশের লোক? কি করে? ইযা উকিমাতিস সালাত, যখন নামাজের ইকামত দেওয়া হয়, ফালা তাতুহা তাসাউন, দৌড়ে যাবে না।
ওয়াতিহা তামশিন, হাইটা হাইটা যাও, দৌড়াইয়া যাবা না, হাইটা হাইটা যাও। কেন? আলাইকুম সাকিনা, শান্তভাবে নামাজ পড়বা। দৌড়াইয়া গেলে বুক ধরপকর করতে থাকবে, কাঁপতে থাকবে, কেরাত ভালো হবে না, রুকু ভালো হবে না, সিজদা ভালো হবে না। সুতরাং যদি ইকামত দেওয়া হয়, তাহলে যদি মনে করো যে তুমি সুন্দরভাবে উযু করে 1 রাকাত পাও নাই, সমস্যা নাই, 2 রাকাত পাও নাই, সমস্যা নাই, 3 রাকাত পাও নাই, সমস্যা নাই, আস্তে আস্তে গিয়া যাও। ফাইজা আসাবাকুম ফাতিমু, যা পেয়েছো 1 রাকাত পেয়ে থাকলে বাকি 3 রাকাত পুরো করে নাও, 2 রাকাত পেয়ে থাকলে বাকি 2 রাকাত পূরণ করে নাও, 3 রাকাত পেয়ে থাকলে বাকি 1 রাকাত পূরণ করে নাও। ওমা ফাতাকুম ফাতিমু, আর যেটা ফৌত হয়ে গেছে এটাকে আদায় করে নাও। কেন? দৌড়াইয়া যাবা না, দৌড়াইয়া গেলে বুক ধরপকড় করতে থাকে, নামাজ পড়তে শান্ত দিল হয় না, মুতমাইন অবস্থায় নামাজ পড়া যায় না। জেনে রাখো, ফাইন্নাহু মাইয়াবুদু লিস-সালাতি ফাহুয়া ফিস-সালাতি, তার কারণ হলো তুমি যখন নামাজের নিয়ত করে বের হয়েছো, সেই সময় থেকে আল্লাহ তোমাকে নামাজের সওয়াব দিতে আছেন। আপনি যখন নামাজের নিয়ত করে বের হয়েছেন, তখন থেকে আল্লাহ কি করেছেন? নামাজের সওয়াব দিচ্ছেন। সুতরাং আপনি মাইয়াবুদু মিনকুম, তোমরা ফাইন্নাহু ফিস-সালাতি নিয়ত করেছো যেখান থেকে, সেইখান থেকে আল্লাহ তোমাকে নামাজের সওয়াব দিচ্ছেন। অতএব তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, শান্ত শিষ্ট ভাবে সালাত আদায় করো। হযরত সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ, এমন একটা জাতির কাছে তুমি আমাকে নবী করে পাঠিয়েছো, যেই জাতি আমার কথা বিশ্বাস করে না, ওর আমার মুজিজা দেখে তারপর নবী হিসাবে আমার কথা মানবে, তাই না? আল্লাহ, এই মুহূর্তে যদি এই পাহাড়ের ভিতর থেকে ওদের বাতানো রং, ওদের দেখানো যেই চিত্র, সেই অনুযায়ী 10 মাসের গর্ভবতী একটা মহিলা উট যদি বের করে দাও, তাহলে আল্লাহর মুসলমান হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে আবদার করি, তুমি আমার এই ওয়াদাটাকে পূরণ করে নাও। সকলে চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সকলে সুবহানাল্লাহ। দোয়া করেছেন হযরত সালেহ আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, গোলাম দাও, আমি ওয়াদা দিলাম, জবাব দিয়ে দিল। ডাকবো কাকে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কাকে ডাকবো? উদুনি, আমাকে ডাকো। দোয়া শব্দের অর্থ দাওয়াত, আহ্বান করা, দাবি করা। আমরা যে দোয়া করি মানে কি দাবি করি? কার কাছে বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি দাবি করে বলতেছি, আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে শান্তি দাও, ওয়াকিনা আযাবান নার, আর আযাবে নার থেকে, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই দাবি করা কার কাছে করি? তো দোয়া শব্দের অর্থ কি বলেন? দাবি করা। দোয়া শব্দের অর্থ কি? দাবি করা। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ, এই মুহূর্তে ওদের দাবি করা যেই প্রাণীর কথা বলেছে, এই প্রাণীটা তুমি দিয়ে দাও। অমনি হাজার হাজার লোকেরা তাকানো আছে, হঠাৎ করে দেখতেছে পাহাড় ফেটে ঠিক ওদের রঙের একটা মহিলা উট বের হয়েছে, এবং পেটের বাচ্চা বের হয়ে সামনে বাচ্চাটাকে প্রসব করে দিলেন। সকলে চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব দেন ফয়সালার মালিক, জোরে বলেন কে? من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه। আল্লাহ বলেছেন, যদি কেউ ইজ্জত চায়, ইজ্জতের মালিক তো আমি আল্লাহ। ইজ্জতের মালিক কে? আমি আল্লাহ। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما
أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين একটু বলেন সুবহানাল্লাহ রাসূলের রওজায় সকলে একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا 4-6 মিনিট সময় বাকি আছে, 9:30 বাজতে 6 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের এখানে আজকের আসার কথা ছিল আমার ছেলে আলী হায়দার। আমার ওই আলী হায়দার এই মেয়ে, ছেলে মেয়ে, আমার নাতিন হঠাৎ করে শরীরে বেদনা, অসুস্থ হয়ে পড়েছে, প্রায় 1 মাস হলো। তো গেল বৃহস্পতিবার ওকে ঢাকায় পাঠিয়েছি, মাদ্রাসায় বোধহয় ক্লাস করেই তারপর ঢাকা চলে গেছেন। গতকালকে ওকে হাসপাতালে, ঢাকার বড় হাসপাতালটার নাম কি, পিজি হাসপাতালে ভর্তি করেছে। এই জন্য আপনাদের এখানে আসতে পারে নাই। আপনাদের এখানে মাওলানা ওলিউল্লাহ সাহেব আমাকে রিং দিয়েছে, হুজুর এই রকমের আপনার ছেলে আলী হায়দার তো আসবে, এই ঘটনা। ঠিক আছে, সে যেহেতু ছেলে, তো ছেলের পক্ষে আমি আসবো। ইনি যখন রওনা দিয়েছিলেন, আসছে তো নাকি? আচ্ছা, আবার বিষয়টা হলো টাইম নির্ধারিত থাকলে আমি আবার পরের টাইম খাই না। অনেক বক্তারা আছে কেমনে সময়টা বাড়াই নিতে পারি, আমি আবার এইটাকে খুব আমি 10 মিনিটে শেষ করতে পারি, আবার 3 ঘন্টায়ও পারি। এত দেখছিনি আপনারা, আমার চরিত্র আপনাদের কাছে কিছু বলার নাই কিছু। তো 10 মিনিটও আমি শেষ করতে পারি, 20 মিনিটেও শেষ করতে পারি, আবার 3 ঘন্টাও কি লাগাতে পারি। তো যাই হোক, এজন্য আমার ছেলে আপনাদের এখানে আসে নাই। ছেলে যদি আসতো তাহলে ওর কথা আপনারা শুনতেন, ভালোই শুনতেন আপনারা। ছেলে তো অনেকেই আমার কাছে বলে যে হুজুর আপনাকে ছাড়াইয়ে গেছে ছেলে, খুবই ভালো লাগে এটা। আমি যদি শুনি যে আমার ছেলে আমাকে ছাড়াইয়ে গেছে, তাহলে এটা ভালো লাগার কথা না, বাবার কি বলেন? তো যাই হোক, আপনারা আমাকে যেভাবে ভালোবাসতেন সেভাবে আপনারা আমার ছেলেকেও স্নেহ করেন, ভালোবাসেন। বাবা এবং ছেলে একই মতো যদি আপনারা মনে করেন, এটা আমার জন্য একটা নিয়ামত, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। হাযিহি নাকাতুল্লাহি আলাইকুম ফাযরুহা তাকুলু ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন। সালেহ আলাইহিস সালাম জাতীয় লোকদেরকে বলে, হাযিহি, এই নাকাতুল্লাহ, আল্লাহর উট। এটা কি? আল্লাহর উট। আলাইকুম, তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। তোমরা দাবি করেছো আমার কাছে, আমি আল্লাহর কাছে উট নিয়ে চেয়েছি। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। চিল্লায় সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, পারে আল্লাহ? কি কোন আল্লাহ পারে? ইচ্ছে করলে আল্লাহ পারে। ফাযরুহা তাকুলু ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযুকুম আযাবুন। ফাযরুহা ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন। আল্লাহ উটনি তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তার বৈশিষ্ট্য হলেই তোমরা যে তোমাদের উটগুলোকে ঘাস খাওয়াও, এই মাঠে একদিন, ওই মাঠে একদিন, ওই মাঠে একদিন, ওই মাঠে একদিন, আবার এই মাঠে ঘাস হয়, আবার এই ঘরে একদিন, তাই না? এরকম করেই তো আমরা খেতে, কোন খেতে ঘাস আছে সেই খেতে নিয়ে যাই। তো তোমাদের উটটা যে রকমের খায়, আল্লাহর উটের ওরকম কোনো থাকবে না। আল্লাহর উট সারা থাকবে, যেই গাতে খুশি, যেই মাঠে খুশি, সেই মাঠে যেই কি করবে? ঘাস খাবে। আর একটা বিধান হলো, তোমাকে উঠে শনিবার পানি খাইবে, ওই উঠে খাইবে রবিবার। তোমাকে উঠে সোমবার, ওই উঠে মঙ্গলবার। ওই উঠে যেদিন খাইবে সেদিন তোমাকে উঠে পানি খাইতে পারবে না। এই 2টা নিয়ম। যেই খেতে খুশি সেই খেতে যাবে, আর ও যেদিন পানি খাইবে সেদিন তোমাকে উঠে পানি খাবে না। ভাগ করে দিলেন। 1-1.5 বছর চলে গেল, এখন মনে মনে কইতেছে ব্যাপারটা কি? এখন ওই আল্লাহর উঠে যেদিন খাইবে সেদিন আমাকে উঠে খাইতে পারবে না। এবার আমাকে উঠে ভাগ করিয়ে ঘাস খাওয়াই, ওটা যেখানে খুশি এই উঠ আমাকে লাগবে না।
এই উট আমাগো লাগবে না, এটা দরকার নাই। ওরা চাইয়েই কিন্তু আনলো, ওরা চাই আনে নাই, ঠিক না? ওরা চাইয়ে আনলো, কিন্তু এখন এই উট আমাদের লাগবে না। শুধু তাই না, একটা গ্রুপ হয়ে গেল আল্লাহ এই উটকে হত্যা করার জন্য। কেদার বিন সালেক আর মিসরা বিন মেহরাজ এই দুইজনের নেতৃত্বে এখন ওই উটকে ধ্বংস করে দিবেন। আপনারা সকলে জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ সালেহ আলাইহিস সালাম বলেছেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা আল্লাহর তরফ থেকে নিদর্শন হিসাবে আল্লাহ তোমাদের জন্য আল্লাহর উট পাঠিয়েছেন। ফাযারুহা তাকুলু ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। বিপদে কিন্তু তোমরা পড়ে যাবে, সুতরাং এই উটের সঙ্গে তোমরা বেঈমানি করবে না, এই উটের সাথে শত্রুতা পোষণ করবে না। ওরা একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পরে কেদার ইবনে সালেক দূর থেকে একটা তীর মারল, আর মিসরা বিন মেহরাজ পায়ের রক কেটে দিল। উটের যখন মিসরা বিন মেহরাজ পায়ের রক্ত কাইটা দিল, আর কেদার বিন সালেক যখন তীর মাইরা দিল, উটটা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে এরপরে সাথে সাথে মারা গেল। উটটা যখন মারা গেল, ফাআকারুহা, ওরা ওটাকে হত্যা করে ফেলে দিল। সকলে বলেন নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন সকলে নাউযুবিল্লাহ। এই বেঈমানিটা সরাসরি আল্লাহর সাথে করে নাই, ঠিক আছে? বেঈমানিটা কার সঙ্গে করেছে? সরাসরি আল্লাহ। ফাআকারুহা, তো উটটারে মেরে ফেলে দিল। বাচ্চাটা দৌড়ে আসলো, বাচ্চাটা দৌড়ে এসে মাকে পায় না, দুধ খাবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, দুধ পাচ্ছে না, মাকে পাচ্ছে না। তখন আকাশের দিক তাকায়, ইয়া রাব আইনা উম্মি, ইয়া রাব আইনা উম্মি, ইয়া রাব আইনা উম্মি, ও আল্লাহ আমার মা কই, ও আল্লাহ আমার মা কই, ও আল্লাহ আমার মা কই। তিনবার ডাক দিল উটের বাচ্চাটা। কয়বার? সবাই একটু বলেন। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, ফাতামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। 3 দিনের সময় তোমরা পেয়েছো। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমাদের সময় মাত্র 3 দিন। এই 3 দিন পরে তোমাদের উপরে ধ্বংস নেমে আসবে। মাত্র 3 দিন। কয় দিন? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। মাত্র 3 দিন। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। 3 দিনে তোমাদের জন্য আল্লাহ সময় দিয়েছেন। বাচ্চা উটটা ও যখন বলেছে, ইয়া রাব, ও আল্লাহ আইনা উম্মি, আমার মা কই, ইয়া রাব, ও আল্লাহ আইনা উম্মি, আমার মা কই, ইয়া রাব, ও আল্লাহ আইনা উম্মি, আমার মা কই। 3টা ডাক দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের 3 দিন সময় আছে। সালেহ আলাইহিস সালামের বংশের লোকদের 3 দিনের প্রথম দিন সকলের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকলের চেহারা লাল হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো, সকলের চেহারা কালো হয়ে গেল। প্রথম দিন ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয় দিন চেহারা পরিবর্তন হয়ে লাল হয়ে গেল, আর তৃতীয় দিন চেহারা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? কালো হয়ে গেল। রাত্র শেষ হয়ে গেল। রাত্র শেষ হয়ে গেল। ফাআখাযাতুমুস সাইকাতু, আসমানে ঠাডায় গর্জন শুরু হয়ে গেল, পাথরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেল। উপরের থেকে ঠাডার গর্জন, পাথরে বৃষ্টি পড়ছে, আর জমিনের ভিতরে ভূমিকম্পন শুরু হয়ে গেল। আপনার সমস্ত বিল্ডিং গুলো ছিল, পাহাড় পর্বতের যা ছিল, ভেঙে চুরে চুরমার হয়ে গেল। একটা মানুষ বেঁচে রইল না। আল্লাহ বলেন, খোদার সঙ্গে মানবের সঙ্গে বিরোধিতা করলে যা হয়, আমি আল্লাহ সালেহ আলাইহিস সালামের বংশের সামুদকে ধ্বংস করে সেই লীলা আমি দেখিয়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন।
যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তখন ওখান থেকে যাচ্ছে বলতেছে, এই তো সামুদের বংশের লোকের এই যে বিল্ডিং গুলো দেখো, আজ থেকে ধরে নেন 7-8 হাজার বছর আগে, কিন্তু এখনো গেলেই আপনি দেখতে পাবেন যে এই প্রলয়গুলো আল্লাহ কিভাবে করে দিয়েছেন। এখনো সেই ইতিহাস মুছতে পারে নাই আজ পর্যন্ত। তাবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্য নিয়ে, তখন ওইখানে যাওয়ার পথে তাড়াতাড়ি চলো, এটা গজবের জায়গা, এখানে বেশি সময় যাওয়া যাবে না, যত তাড়াতাড়ি হয় আমরা এখান থেকে বের হয়ে যাই। সব মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। জবাব দেন, পারে আল্লাহ? জবাব দেন, আল্লাহ কি পারে? জোরে বলেন, পারে। এক ব্যক্তি, এই সামুদ বংশের এক ব্যক্তির নাম হলো আবু রাগাল। এই আবু রাগাল মক্কায় গিয়েছিল। মক্কায় যাইয়া হেরেমের মধ্যে ছিল। কাবাগরে হেরেম আছে না? হেরেম শরীফ বলে না? হেরেম শব্দের অর্থ কি? নিষিদ্ধ এলাকা। হেরেমের অর্থ কি বলেন? নিষিদ্ধ এলাকা। কাবাগরের সম্মানে তার আশেপাশে কতগুলো জায়গা নিষিদ্ধ এলাকা। যেমন আমাদের দেশে, বাংলাদেশে মন্ত্রী পাড়া যদি থাকে, এই মন্ত্রী পাড়া নিষিদ্ধ এলাকা, জজকোর্ট নিষিদ্ধ এলাকা, সংসদ নিষিদ্ধ এলাকা, ঠিক কিনা? ঠিক কাবাঘরের এলাকায় নিষিদ্ধ এলাকা। নিষিদ্ধ এলাকা বলতে কাবাঘরের উত্তর দিকে 5 মাইল। কাবাঘরের উত্তর দিকে কত? 5 মাইল। দক্ষিণে 10 মাইল, পূর্ব দিকে 14 মাইল, কাবার পশ্চিম দিকে 16 মাইল। এই 5 মাইল, 10 মাইল, 14 মাইল, 16 মাইল, এই এরিয়াটা, টোটাল এরিয়াটা হলো নিষিদ্ধ এলাকা। শুধু হেরেম শরীফ বলতে যে কাবার চত্বর তা না, কিন্তু কি বুঝেছেন আপনারা? হেরেম হলো কাবাঘরের উত্তর দিয়ে কয় মাইল? 5 কিলো মাইল না, 5 কিলোমিটার। দক্ষিণ দিকে 10 কিলোমিটার, পূর্ব দিকে 14 কিলোমিটার, পশ্চিম দিকে কি 16 কিলোমিটার। এই টোটাল এরিয়াটা হলো হেরেম বা নিষিদ্ধ এলাকা। আবু রাগাল, কওমে সামুদের যে আবু রাগাল, এই আবু রাগাল উনি ওখানে ছিলেন। কাজ শেষ করে যখন বের হয়েছে, হেরেমের নিষিদ্ধ এলাকা থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিলেন, আমার শত্রু একটা এই হেরেম থেকে বের হয়েছে, মিসাইল মার। অমনি ফেরেশতা মিসাইল মারল, রাগালকে হত্যা করে দিল। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সকলে সুবহানাল্লাহ। মিসাইল মেরে দিল, আবু রাগাল হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল। আল্লাহর শত্রুরা দুনিয়া থেকে বিদায় নিল। আবু রাগাল যখন মারা গিয়েছেন, ওখানেই তার কবর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে কাবাঘর দখল করতে আসে নাই? কত হিজরিতে বলেন তো? 8ম হিজরিতে কাবাঘর দখল করতে এসে, এরপরে আপনার ওখান থেকে হুনাইনের যুদ্ধ করেন। হুনাইনের যুদ্ধ করার পরে তায়েফে যাচ্ছিলেন। তায়েফে যাবার পথে বলতেছে, এই সাহাবীরা দাঁড়াও, এখানে আবু রাগালের কবর আছে। আবু রাগালের কি আছে? এটা সামুদ বংশের লোক, মনে আছে? এই আবু রাগালের কবর আছে, কবরের মধ্যে একটা সোনার ঢাল আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। তো কবরটা খুললো, কবর খুলে সোনার ঢালটা পেল। সোনার ঢালটা পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখান থেকে ঢালটা নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওই যে কওমে সামুদের একটা ব্যক্তি ছিল, হেরেম শরীফ এসেছিল, কিন্তু হেরেম শরীফ থেকে যখন বের হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শেল মেয়েরা আবু রাগালকে ধ্বংস করে দেয়, এবং কবর হয়। ওর হাতে যে ঢালটা ছিল, সেই ঢালটা হচ্ছে এই স্বর্ণের একটা ঢাল। আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে যারা যেখানে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাব্বুল আলামিন যদি কাউকে ধরি ধ্বংস করে দেই। দেয় কিনা? জোরে কান দেয়। সকলে দোয়া করুন। আমাদের সামনে এখন বর্তমানে ইরানের একটা যুদ্ধ চলতেছে, নাকি কি চলতেছে? ইরানের একটা যুদ্ধ চলতেছে। এই ইরানের যুদ্ধে আমেরিকা লক্ষ লক্ষ মুসলমান এই আমেরিকার হাতে শহীদ হয়েছে। আফগানিস্তানের মুসলমানও শহীদ হয়েছে, ইরাকের হয়েছে, বিভিন্ন দেশের মুসলিমরা ধ্বংস হয়েছে। আল্লাহর কাছে সকলে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন
ইরানকে বিজয় করে নিন, পৃথিবীর জালেম শত্রু খ্রিস্টান নাকি? খয়বর শিকেন একটা মিসাইল বানিয়েছে ইরান। কি বানিয়েছেন বলে তো? খায়বার শিকান। নাম কি বলেন? একটু কোন খায়বার শিকান বলেন। এই খায়বার শিকান একটা আপনার কি ওটার কয়েকটি মিসাইল, ক্ষেপণাস্ত্র। খয়বার শিকান কি বলেন? একটা ক্ষেপণাস্ত্র বানিয়েছেন এই খয়বর। খয়বরটা কি? খয়বর হলো কওমে আপনার খাজরাজ বংশের খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মোকাবেলা করেছিল। রাসূল এখানে বসা আছেন, আর উপর দিয়ে উঠা হুজুরের মাথার উপর একটা পাথর মারবে। হুজুর বসা এখানে, উপর থেকে উঠে ছাদের উপর থেকে একটা পাথর মাইরা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। আওয়াজ এবং খাজরাজের মিটিং এ বসেছেন, ঠিক এমনি টাইমে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বলেন, হুজুর তাড়াতাড়ি চলে যান। হুজুর এমন ফাঁকে তড়িৎ গতিতে চলে গেলেন, আবু বকরের চোখ এড়াইয়া ওমর ফারুকের চোখ এড়ায় কেউ টের পেল না কোন সময় চলে গেছেন। আওস এবং খাজরাজের খ্রিস্টানদেরকে হুজুর তাড়িয়ে দিলেন। ওরা খয়বরে গেল। খয়বরে গিয়ে ওখানে একটা এলাকা আপনার সৈন্যবাহিনী একটা জোন তৈরি করল। এই জোন তৈরি করার পরে 7ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খয়বরে মুসলমানদের সৈনিকদেরকে পাঠিয়ে দিলেন। বিশাল একটা বাহিনী পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে প্রথম দিনে এই খয়বরের যুদ্ধের সেনাপতি আবু বকর সিদ্দিককে রাসূল বানালেন। দ্বিতীয় দিনের সেনাপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 2 দিনের সেনাপতি ছিলেন হযরতে আবু বকর। সকলে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে বিকাল বেলা ফিরে আসছেন, মাগরিবের নামাজ পড়েছেন রাসূল, এশার নামাজ পড়েছেন। এশার নামাজের পরে রাসূল বলছেন, লাউতিয়ান্নার রায়াতু গাদান আলা ইয়াদিন ইয়াফতাহিল্লাহু আলাইহি ইয়াদাইহি ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। এশার নামাজ পড়ে রাসূল বলেছেন, আগামীকাল সকালবেলা আমি এমন এক ব্যক্তির হাতে সেনাপতির ঝান্ডাটা দিয়ে দিব, যার হাতে খয়বরের খ্রিস্টানরা পরাজিত হবে, মুসলমানরা বিজয়ী হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের মতো লোক বলতেছে, আজকে রাইতে ঘুমাই নাই। তার কারণ হলো কালকের নবী যাকে সেনাপতি বানাবেন তার হাতে বিজয় হবে। তার হাতে কি হবে? বিজয় হবে। সবাই যারা সেনাপতির যোগ্য রাত্রে কেউ ঘুমায় নাই, ফজরের নামাজের টাইমে প্রথম কাতারে নামাজ পড়া শুরু করে দিয়েছে। রাসূল সালাম ফিরায়া এপারে বলতেছেন, আইনা আলিয়ুন, এই সাহাবীরা আলী কোথায়? কার নাম বলেছেন? বলেন। ইয়াসতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ তারসিলু ইলাইহি ফাতুনি। হুজুর আলীর চোখ উদাইছে। আলীর কি হয়েছে? চোখ উদায় না, আমাদের কেতর হয়, লাল হয়ে যায়, চোখ উদাইছে। হুজুর ফারসিলু ইলাইহি, লোক পাঠাও, ফাতুনি, আমার কাছে নিয়ে আসো। হযরত আলীর কাছে লোক পাঠালেন। হযরত আলী চলে আসলেন। চলে আসার পরে রাসূল বলছেন, কি হয়েছে? হুজুর চোখ উদাইছে। নবী জিহ্বা থেকে একটু লালা বের করলেন, লালা বের করে চোখে লাগিয়ে দিলেন, পলকের মধ্যে চক্ষু দুটো ভালো হয়ে গেল। সকলে একটু চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে তোমাকে সেনাপতি হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। খয়বরের যুদ্ধে তোমাকে সেনাপতি বানিয়ে দিলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা ওড়না ছিল, সেই ওড়নাটাকে যুদ্ধের জান্ডা বানিয়ে দিলেন। হুজুরা এসে গেছেন, তো এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। তৃতীয় দিনের সেনাপতি কে বলেন? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ক্লিয়ারই শুনাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। আজকে তো টিপাটিপির যুদ্ধ,
নিজামীর নাম দেখে একটা সেল পাঠাই দিয়েছে, চামড়ার মাহফিল তালাশ করতে আছে, থাকবে দেখে আইয়া লাগাই দেবে, টের পাবো না। এই না ঠিক আপনারা? আর আগে ছিল বল্লভ যুদ্ধ, সামনাসামনি যুদ্ধ। খ্রিস্টানদের পক্ষে মারহাব ছিল বিরাট শক্তিশালী পাহলওয়ান। মারহাব তার ঘোড়ার উপরে চড়ে আইসা মুসলমানদের সঙ্গে ডাক দিচ্ছে, কাদালিমাতনি খায়বারত আন্নি মারহাব শাকিউস সালাহে বাতালুম মুজাল্লাব। মুসলমান চেনো আমি কে? মারহাবকে খয়বরের জমিনে চেনে। তোমরা হাঁটো ছোট মোটো, আর আমি তো দমাইয়ে হাঁটি। আমি হাঁটলেই জমিনে টের পাই যে মারহাব যাইতে আছে। শাকিউস সালাহে বাতালুম মুজাল্লাব, বনের সিংহ কিশোরী শক্তিশালী যোদ্ধা আমি মারহাব। মুসলমান, মোকাবেলা করার জন্য এসেছি, যদি কেউ আসে আসো মোকাবেলা করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন সৈনিককে পাঠিয়ে দিলেন। এক পলকের মধ্যে টিকতে পারল না, মারহাবের হাতে শহীদ হয়ে গেল। আবার বলল পাঠাও, আর একজন পাঠালেন, এও শহীদ হয়ে গেল। কয়জন গেল? হযরতে আলী বলছেন এইবার আমার পালা। হযরত আলী ঘোড়া চালিয়ে দিলেন, সামনে গেলেন। মারহাব বলতেছে তোর নাকি কিন্তু এখনো তো দুধের ঘেরান আসে। হযরত আলী মিসকি মিসকি হাসে, দুধের ঘেরান আসে? নাকের গুনতে দুধের ঘেরান আসে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি আলী হায়দারা কালাইসা গাবাত কারিহিল মানজারা। আনাল্লাযী সাম্মাতনি উম্মি আলী হায়দারা, আমি ওই ব্যক্তি, আমি যখন মায়ের দুধ খাই, ওই দুধ খাবার সময় যে হামাগুড়ি নিয়েছি, তখন আমার মা আমাকে বলেছে বনের কিশোরী সিংহ। আমি যখন মায়ের দুধ খাই তখন ছিলাম বনের কিশোরী সিংহ, আমি যখন বাচ্চা, আর তুই এখন বুড়া। কার সঙ্গে তুই মোকাবেলা করবি? আয়। হযরতে আলী বললেন তরবারি মারো। সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর এসে গিয়েছেন, তরবারি মারো। তরবারি মারল। মারহাব যখন তরবারি মারল, আলী ঠেকিয়ে দিলেন। তরবারি ঢাল কেটে গেল, কিন্তু তরবারিটা থেমে গেল। পলকের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরাইয়া তরবারিটা মেরে দিলেন। মারহাবের ঢাল কেটে গেল, মারহাবের মাথার মধ্যে তরবারি ঢুকে গেল। মারহাব দুই ভাগ হয়ে গেল। এখন তরবারি ঘোড়ার ভিতরে যেতে যেতে মাটি পর্যন্ত ঢুকে যাওয়ার আগ পর্যন্ত তরবারি চলতে লাগলো। সকলে জোরে বলেন মারহাবা। সামনে আপনার ওদের ইসের সৈন্যরা যেখানে থাকে, সেই ওদের এটাকে কি বলা হয়, সৈন্যরা যেখানে থাকে, এই সৈনিকদের সামনে চলে গেলেন। হাতে তরবারি নেই, একটা কপাট ভেঙে তরবারি বানালেন, আর তরবারিটা বানাইয়া যুদ্ধ করলেন। মুসলমানদের বিজয় হয়ে গেল। সকলে জোরে